আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে, আমার আল্লাহ বলেন এরা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। কথাকার এখন আলেমের মধ্যে পার্থক্য আছে বাজান। দুনিয়ার লোভী আলেম আর পরকাল লোভী আলেম। আমাদের বর্তমানে আমরা যারা হয়েছি, দুনিয়া লোভটাই আমাদের কাছে প্রাধান্য বেশি পায়, দুনিয়ার লোভটাই আমাদের মধ্যে প্রাধান্য বেশি পায়। আপনাদের পাবলিকের দোষ দিয়া লাভ নাই। ইসলামের মধ্যে বর্তমানে এই অবস্থার কারণে আলেমদেরও একটা দায়বদ্ধতা থাকা দরকার ছিল, ঠিক কিনা বলেন? আলেমরা আল্লাহকে ভয় করবে, কিন্তু মাঝে মাঝে দেখি আলেমরা আল্লাহ রসুলের দিক থেকে মানুষকে আরেক দিকে সরাইয়া দেয়। যেমন বাজান জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যিনি মাযহাবের ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত বড় আলেম ছিলেন। আলেমের বিরোধিতা করা এটা কিন্তু ঠিক নয়। বর্তমান যুগের কিছু মানুষ শায়েখ নাম দিয়া ইমামে আজম আবু হানিফারে পর্যন্ত সমালোচনা করে। ইমাম আজম আবু হানিফা কত বড় আবেদ ছিলেন, ওনার জীবনী পড়লে পাওয়া যায়। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হুজুর, ইমাম সাহেব হুজুর হাঁটতেছে, পাবলিক বলতেছে আমাদের ইমাম সাহেব হুজুর কত ভালো মানুষ। উনি শুনলো, আমারে ভালো কয়, আমাদের ইমাম সাহেব হুজুর খুব ইবাদতগার, খুব বেশি ইবাদত করে। কত? ডেইলি 300 রাকাত নামাজ পড়ে। পাবলিকে বলতেছে, আসলে হুজুর 300 রাকাত নামাজ পড়ে না। উনি পরের দিন নামাজ পড়া শুরু করছে। ঘরের লোকজন বলে, হুজুর ঘটনা কি? আমার মধ্যে যেটা নাই পাবলিক সেটা বলে, আমি এটা আমার মধ্যে আনতে হবে। আমি নামাজ পড়ি ডেইলি 100 রাকাত, পাবলিক আমি বলে বলি 300 রাকাত। এরপরের থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক রাত্রে উনি 300 রাকাত নামাজ পড়ত। নামে আর কামে মিল থাকতেই। এদেরকে বলা হয় আলেমে রব্বানি, এদেরকে বলা হয় মুমিনে রব্বানি, এদেরকে বলা হয় আব্দে রব্বানি। সুবহানাল্লাহ কোন রব্বানি কাকে বলা হয়? যিনি এলেমে এবং আমলে 100% মিল রাখতে পারছেন, উনি হলেন আব্দে রব্বানি, আলেমে রব্বানি। সুবহানাল্লাহ বলেন না? ভাই সাহেব, বন্ধুরা আমার, সেই ইমামে আজম আবু হানিফা আল্লাহওয়ালার অন্তরে কত ভয়, আলেমের অন্তরে কত ভয়। উনি মানুষকে কর্জ টাকা দিয়েছেন, কর্জে হাসানা হাওলাত দিয়েছেন টাকা। বর্তমান যুগে তো হাওলাত ভরা উঠে গেছে, সুদ ঘুষ শুরু হয়ে গেছে। এখন হাওলাত চাইলে টাকা নাই, সুদে চাইলে টাকা পাওয়া যায়। কথা কর ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহর হাবিব বললেন, হাওলাত দিও, কর্জ দিও। তোমার কর্জ টাকাটা ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে, ওই ব্যক্তি নফল নামাজ পড়লে তার একটা সওয়াবের অংশ আল্লাহ তোমারে দান করবে। টাকা হাওলাত দিলে লাভ আসেনি? আছে, দিবেন, হাওলাত দিবেন। এখন দিতে তো পারো না, কারণ যাতে হাওলাত নেই এতে পরে মোবাইল বন্ধ করে দেয়, এরা আর খুঁজা পাওয়া যায় না, 6 মাসও পাওয়া যায় না, এরা পাওয়া যায় না। তাহলে আমরা কি ইসলামের আগের জায়গার মধ্যে আসিনি? নাই। ইমামে আজম গেলেন কর্জের টাকা, হাওলাতের টাকা আনার জন্য এক বাড়িতে। সুবহানাল্লাহ কোন আরো জোরে। উনি ওই বাড়িতে যাইয়া মরুভূমির রৌদ্র, আরব দেশের রৌদ্রের তাপ 50 ডিগ্রির উপরে, উনি ওই বাড়িওয়ালার বাড়ির সামনে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বাড়িওয়ালা আসবে, কথা বলবে। এই বাড়ির সামনে দিয়ে আরেকজন লোক যাওয়ার টাইমে দেখি ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে আছে রৌদ্রে। হুজুর, আপনি রৌদ্রে কেন দাঁড়িয়ে আছেন? আপনি বাড়িতে যান, ঘরে বসেন, ছায়ার মধ্যে দাঁড়ান। বলে, আমি আসছি এই বাড়িওয়ালার কাছে। কেন আসছেন হুজুর? বলে, সে আমার কাছ থেকে টাকা আনছে, কর্জ আজকে দেওয়ার কথা, আমি টাকাটা নিতে আসছি। বলে, হুজুর তো আসছেন ভালো কথা, রৌদ্রে কেন? ঘরের ছায়াটার মধ্যে দাঁড়ান। তাকওয়া কি জিনিস? আলেমরা আল্লাহরে কেমন ভয় করে। তাকওয়া
তাকওয়া কি জিনিস? উনি বললে বাজান রে, ইচ্ছা করলে ঘরের ছায়া আমি দাঁড়াইতে পারি, কিন্তু আমি আবু হানিফার ভয় হয়, আমি তার টাকা হাওলাত দিছি, তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে একটা সুবিধা নেওয়া হইল, এটা সুদ হইতে পারে কিনা এই টেনশনে আমি তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াই না। কত তাকওয়া আলেমদের অন্তরে ছিল। তাকওয়া কাকে বলে? এত সোজা। বালহাম শহরের এক ব্যক্তি খাজুর কিনছে। কি কিনছে? দোকানে। মাপের বাহিরে একটা খেজুর ওনার প্যাকেটের মধ্যে পড়ে গেছে। উনি চলে আইছে বাড়িতে। পরে রাত্রে স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা ওনার পাশে আইসা বলা বলি করতেছে, এই লোকটা আজকে আমানতের খেয়ানত করছে, মানুষের ঠগাইছে, এই লোকটার ইবাদত আজকে কবুল হবে না। সে স্বপ্ন দেখতেছে। পরের দিন দৌড়াইয়া 30 মাইল দূরে বাজার, পরের দিন 30 মাইল দূরে যাইয়া ওই লোকে আবার এক খাজুর কিনা, একটা খাজুর নিজের কিনা জায়গার থেকে তার ক্যাশের মধ্যে দিয়া কো, ভাই গতকালকে একটা খাজুর বেশি গেছে, আজকে একটা খাজুর তোমারে দিয়া গেলাম। আবার পরের দিন রাত্রে আইসা ঘুমাইয়া গেছে, আজকে স্বপ্নে দেখতেছে ফেরেশতারা বলা বলি করতেছে, এই মানুষটা যার হক তারে বুঝাইয়া দিছে, আজকে যা ইবাদত করে তা তার কবুল হইয়া যাবে। আর আমরা মসজিদের হক মাইরা খাই। এই কথা কন না? মসজিদের হক মাইরা খেয়ে দিয়ে কিছু কিছু হুজুরের কাছে কাপ্পারা ফেতরা জাকাতের পয়সা নিরাপদ না। এই কথা কন, নিরাপদ না। আবার বড় বড় কথা কয়, এটা বেদাত, ওটা শিরক, ওটা না, তোর খানা তো হারাম। যেই লোকে নিজে কোরবানি দেয় সেই লোকে কোরবানি ছাড়ার পয়সা খাইতে পারে নি? হুজুর আমরা বুঝতে দিয়ে যে নিজে কোরবানি দেয় এতে কি আরো ছাড়া খাইতে পারবো নি? আম্মু চাষ খাইতেছে তো। এরপরে কোটিপতির পোলা যেই পাতিলের রান্না খায়, ফকির মেসকিনের পোলা একই পাতিলের রান্না খায়। অনেক মাদ্রাসা রান্না হয়, এতিমের গরিবের ধনী দরিদ্রের সবার রান্না এক পাতিলে হচ্ছে। এখানে ফেতরার টাকা জাকাতের টাকাও আছে। আপনি যে ফেতরা জাকাতের টাকা কোটিপতির পোলারে খাওয়াইলেন, এই জবাব কিয়ামতে কি দিবেন? আপনি এসি করার রুমে থাকতেছেন, এই জবাব কিয়ামতে কি দিবেন? আপনি এতিমের হক খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে মাদ্রাসা দেওয়ার কারণে গ্রামের গরিব অসহায় মানুষগুলো অবহেলিত। গরিব অসহায় মানুষকে মানুষ এখন টাকা পয়সা দেয় সব মাদ্রাসায়, সব লিল্লা বোর্ডিং। কিসের মাদ্রাসা, কিসের লিল্লা বোর্ডিং? মাদ্রাসা জাকাত দেওয়া যদি আমি বলি জায়েজ নাই, আমাকে কেউ এই কথা রদ করতে পারবেন না। জাকাত দেওয়া যে 8টা খাত আছে, এখানে মাদ্রাসা মসজিদের কোনো নাম নাই। মাদ্রাসা মসজিদে জাকাত দিতে পারবো এটা কোনো নাম নাই। এতিম মিসকিন গরিব অসহায়কে আপনি দিবেন, কিন্তু আজ মাদ্রাসার নামে দিয়া দিয়া গ্রাম অঞ্চলে মানুষ ফাটায় সব কালেকশন করে লয়ে যায়। গ্রামের গরিব মানুষগুলো আজ বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বাস্তব কিনা বলে? আপনাদের এই গ্রামে কি গরিব অসহায় মানুষ নাই? মাদ্রাসা সব লয়ে যায়। যে হুজুরে আইছে, হুজুরে পাঞ্জাবি কি ঢকের, হ্যাঁ হুন্ডে আইয়া ভিক্ষা করে। আছে কিনা কন? আসেনি? এবারও দুঃখটা বুঝাইতাম, যদি তুই আজকে হেন পড়াইয়া কইতি আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিও, হ্যাঁ যদি আজকে তুই এটারে পড়াইয়া কইতি তোমরা মিলাদ মাহফিল কইরো, তো মন্ডার বুঝাইতাম যা খাইছস খাইছস, নবীর পক্ষে কইছস, খাইলি তো খাইলি, নবীর বিরুদ্ধে কইলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে আল্লাহ পাক যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে থেকে, আলেমরাই আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে বেশি ভয় করে। এখন যারা আলেম হইয়াও আল্লাহকে ভয় করে না, বুঝা গেল এলেমের স্বাদ সে পায় নাই। এলেমের স্বাদ পাইলে তার অন্তরে আল্লাহর ভয় থাকতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারিমে নিজের বাণী দিয়ে ঘোষণা করেছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করো যে জানে আর যে জানে না এরা কি সমান নাকি? কয় না না, জানে না ওয়ালা একরকম, জানা নেওয়ালা একরকম। যে জানে না সে কখনো অজানা ব্যক্তির সমান হয় না, যে জানে না সে কখনো জানা ব্যক্তির সমান হইতে পারে না। বলে জানে কে? বলে আলেমরা জানে। আলেমদের সুবিধা কি, উপকার কি, কেমনে জানে? কঠিন
কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহর হাবিব বলেছেন আমলের কারণে মানুষগুলো জান্নাতে ঢুকে যাবে। আর এলেমদারি আলেমরা জান্নাতের কাছে গেলে আল্লাহ পাক বলবে কফ বাবল জান্নাত, তুমি জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। আলেমরা দাঁড়িয়ে থাকবে জান্নাতের দুয়ারে, মুসল্লিরা ঢুকে যাবে মসজিদের ভিতরে, বেহেশতের ভিতরে। তখন আলেমদের মনের মধ্যে একটা কথা আসবে, আল্লাহ আমার মুসল্লি আমার আগে জান্নাতে চলে গেছে, তুমি আমারে জান্নাতের দরজা দাঁড় করে রাখছো, কারণটা কি আল্লাহ, কারণটা কি? আমার মুসল্লি চলে গেছে জান্নাতে, তুমি আমার আটকায় দিলা কেন? আল্লাহ পাক তখন বলবে, হে আলেম, তুমি যদি আগে জান্নাতে চলে যাও, আমার এই রাজ্যকে কে পার করবে? কি রাজ্য? বলে তোমার কথা শুনে শুনে যারা নামাজ পড়েছে, তোমার কথা শুনে শুনে যারা ইবাদত করেছে, ইবাদত করতে যায় ভুলের কারণে যেই মানুষগুলো এখনো হাসরের ময়দানে রয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পায় নাই, তুমি আলেম হিসাবে তুমি যদি আগে চলে যাও, ওদেরকে কে তরাবে? তুমি জান্নাতের দরজা থেকে নজর দাও, তোমার প্রিয় মুসল্লিদেরকে তুমি দেখে দেখে আগে জান্নাতে ঢুকাও, তারপরে তুমি জান্নাতে যাইবা। আলেমদের এত মর্যাদা কিয়ামতের ময়দানে হবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন। আর আজকে এই মাহফিলে এতগুলো আলেম, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার দেশের ছেলেরা এখানে খেলাধুলা করে। জীবনে একবার যদি আর এই গ্রামে দাওয়াত না দেন, আজ যা কথা এটা কমুয়ে খেললি কি লেগা, মাহফিল লেগা খেলতে গেলি কি লেগা? এই কথা কন, ঠিক কিনা কন? নাকি আমার ইমামতি যাওয়ার বয়স হয় কি? এই মসজিদের ইমাম নি কোনো গেলি কি জাগা? আমি কি এই মসজিদের ইমাম? ভাই সাহেব, বন্ধুরা আমার, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক দিয়ে ঘোষণা করেছেন, আল্লাহর হাবিবের জবান মোবারকের বাণী, মান সালাকা তারিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি পৃথিবীতে ইলম শিক্ষার রাস্তা খুলে দিবে, ইলম শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেমন আজকের মাহফিলটা ইলমের চর্চা হচ্ছে, ঠিক কিনা কর? ইলমের কথা হচ্ছে না, কোরআন হাদিসের কথা হচ্ছে। এটা একটা ক্লাস, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ছাত্র কখনো বাবার ছেলে এক টেবিলে বৈশা পড়ে না, দাদায় নাতি এক টেবিলে বৈশা পড়ে না, ওস্তাদ ছাত্র এক টেবিলে বৈশা পড়ে না। কিন্তু কোরআন হাদিসের মাহফিলগুলোতে ওস্তাদ ছাত্র, দাদা নাতি, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই মিলে এক জায়গায় বসা, এটা আরো ইজ্জতের মনে করে, এটা বড় গুরুত্বপূর্ণ ক্লাস। স্কুলে মাদ্রাসা বাপ ছেলে এক টেবিলে বলে কেবল মান সম্মান গেছে রে, ফুলার লগে বাপে পরীক্ষা দিব, কথা কোন ঠিক কিনা? এক সময় দিত তো, আগে বলে দিত, এক সময় ফোলার বাপে এক ক্লাসও ফেল করতে করতে ফোলার লগে হয়ে গেছে। এটা এক সময় নাকি ছিল। এখন আর এই সুযোগ, রেজিস্ট্রেশন একটা মেয়াদ থাকে, 3-4 বছর পরে আর চলে না। কিন্তু আজকে এখন যে ক্লাস, যে মাহফিল ক্লাসটা, এখানে বাপ ছেলে দাদা নাতি একত্রে বইলে কি ইজ্জত বাড়ে না কমে? এটা বড় ক্লাস নয়? আল্লাহর হাবিব বলেন, যে মানুষগুলো আজকের এই ক্লাসের ব্যবস্থা করে দিলেন, আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করে দিলেন, তাদের জন্য জান্নাতের দিকের দরজা আল্লাহ খুলে দিবে। ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, মান কারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির সিল্লাগান মারহাবা। ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, আপনাদের রাজাপুরা ফাজিল মাদ্রাসা যেই কিতাবটা পাঠ্য জালালাইন শরীফ, সেই ইমাম জালাউদ্দিন সিয়ুতি বলেন, মান কারা ফি বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি তার বাড়িতে, তার এলাকায়, তার মহল্লায় ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলো, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া। আল্লাহর নবীর মিলাদ মাহফিল শুরু করার কারণে আল্লাহ পাক ওই এলাকা থেকে বালা মুসিবত, চুরি ডাকাতি, আগুনে পুড়ে মারা, পানিতে ডুবে মারা, ফসলের স্বল্পতা, রোগ বালা, দুনিয়ার আযাব, কবরের আযাব এই মিলাদুন নবীর মাহফিলের বরকতে এই এলাকা থেকে দূরে সরাইয়া দেয়। আজকের এই মাহফিলে বরকত আসেনি? শুধু তাই নয়, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে হাজির থাকবে, মিলাদ মাহফিল পক্ষে থাইকা মরে যাওয়ার পরে মুনকির নকির যখন কবরে প্রশ্ন করবে, আল্লাহ পাক মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে ওই ব্যক্তিকে মুনকির নকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবে। আয়ার জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে তামার জমিনে মানুষগুলো যখন পানির পিপাসায় বুকের ছাতা পাটার উপক্রম হয়ে যাবে, মানুষ গলা কাটা মুরগির মতো লাপাইতে লাপাইতে পেরেশানির মধ্যে থাকবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহর খাস জায়গা নিয়ে আশ্রয় দিবে। ফেরেশতারা বলে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে যারা মিলাদুন নবীর মাহফিলে বসছে আমি এদেরকে খাস জায়গায় আশ্রয় দিয়ে দিলাম। এটা আমার ফতোয়া না, ইমাম জালালউদ্দিন সিয়ুতির ফতোয়া। যিনি বলেছেন রাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন আমি তাফসীর লেখার কারণে আমার জীবনে আমার নবীকে 75 বার স্বপ্নে দেখছি। আপনারা নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আসেনি? আমি তো শুধু এক মৌলভী সাহেব বলছি, আমি মৌলভী বলি না, এদেরকে বলি মৌলভী সাহেব। মৌলভী শব্দটা অনেক উচ্চ মাপের কথা। ঢাকা ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি প্রফেসর হাতে মৌলভী সাহেব। হ্যাঁ, হে বলছে আহা, এই কথা মুখ দিয়ে আনতে আমার খারাপ লাগতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গুনাহ করছে। চিন্তা করা যায়? নবীকে যে গুনাহগার বলে, তার মতো ব্যাককল হেতে কোন দিন ডক্টর হয়েছে? আমার মনে হয় ব্যাককল বিষয় আছে একটা, হিডে পরীক্ষা ডক্টর ডিগ্রি হয়েছে। এক কথা কন না কেন? ব্যাককল বিষয়। রসুলের পাককে গুনাহগার বলে। তিনি হলো শাফিউল মুজনিবিন, গুনাহগারের শাফায়াতকারী যিনি। সুবহানাল্লাহ। যার নাম সাহেবুশ শাফাআত, নবীজির নামের মধ্যে অন্যতম নাম হলো সাহেবুশ শাফাআত। সুবহানাল্লাহ। শাফাআতে উজমা, যিনি সাহেবুল লিয়াউল হামদ, যার হাতে লিয়াউল হামদ প্রশংসার চান্নি মোবারক কিয়ামতে থাকবে, যাকে আল্লাহ বলবে কুল তুসমা সাল তোতা ইশফা তুশফা। হুজুর আপনি কি বলবেন আমি শুনবো, আপনি কিয়ামতে কি চান আমি দিব। সুবহানাল্লাহ। ইশফা তুশফা, কার জন্য সুপারিশ করবেন আপনি বলেন, যার কথা কইবেন তারই ফার করে দিব। সেই নবী বলে গুনাহগার। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আবার ডক্টরেট লেখছে নামের আগে। মনে রাখবেন, যত বড় ডক্টরেট হোক, রসুলের পাকের ইজ্জত যে দিতে জানে না, সে একজন মূর্খ লোকের চাইতেও খারাপ। আর ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক, কৃষক, আমার ভাই শ্রমজীবী, ক লিখতে পারে না, আলিফ চিনে না, বা চিনে না, ওই ব্যক্তির অন্তরে রসুলের পাকের ইজ্জত, রসুলকে সম্মান দিয়ে কথা বলে, হাজার ডক্টর ডিগ্রির চাইতে আল্লাহর কাছে এই গরিব মানুষটার দাম বেশি। এই কথা বলেন ঠিক কিনা? কারণ এই গরিব মানুষটা তার হাবিবরে ইজ্জত দিতে জানছে, তার নবীকে ইজ্জত দিতে জানছে। এবার বলেন, জান্নাতের দরজা খুলে দেয় যারা ইলম শিখতে আসে তাদের জন্য কে? আল্লাহ। আমার নবীজি বলেন আলেমের কত দাম, আলেমের কত বরকত। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রিদালি তালাবিল ইলমে।
যারা এলেম অন্বেষণ করে, আজকে এলেমের জন্য যারা মাহফিলে চলে আসছেন, অনেকে মনে করে মাদ্রাসার ছাত্র এই তালেবে এলেম না। তালেবে এলেম হইতে হইলে বয়স দরকার নাই। আপনি বৃদ্ধকালে যদি কোরআন শিখতে যান, আপনি বুড়াকালে যদি এলেম শিখতে যান, আপনি কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ। আমি সারা জীবন কোরআনের ছাত্র থাকতে চাই। আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ তুমি আমার কোরআনের ছাত্র বানায় রাখো, সারা জীবন আমার তুমি হাদিসের ছাত্র বানায় রাখো। আল্লাহর হাবিব বলেন, যারা এলেম শিখার জন্য চেষ্টা করে, এলেম শিখতে রওনা হয়, ওয়াইন্নাল মালায়েকাতা, নিশ্চয়ই ফেরেশতাগণ, লাতাদাউ আজনিহাতাহা রিদালি তালাবিল ইলমি, তালেবে ইলমদের পায়ের নিচে রহমতের পাখাগুলো ফেরেশতারা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। না কইলে আপনার মতো কিপটা দুনিয়াতে নাই। সবাই কোন আরো জোরে বলেন। ফেরেশতাদের পাখা কি আমরা দেখিনি? কিন্তু রহমতের ফেরেশতা আছে তো নাকি নাই? আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ছি কিনা? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে দেখি নাই তবুও মানলাম। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, দেখি নাই তবুও মানলাম। ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনলাম, দেখি নাই তবুও মানলাম। তো ফেরেশতা আছে কিনা কোন? এই মাহফিলেও ফেরেশতা আসেনি? আমাদের সাথেও ফেরেশতা আসেনি? ফিকার কিতাবে পাওয়া যায়, প্রত্যেক ব্যক্তির সাথে সকালবেলা 4 জন রহমতের ফেরেশতা আসা ডাইনে বামে সামনে পিছনে থাকে। সন্ধ্যা পর্যন্ত ওনার কাছে থাকে, আবার সন্ধ্যায় চলে যায়। বাকি 4 জন সন্ধ্যা আছে, সকাল পর্যন্ত থাকে। দৈনিক 8 জন রহমতের ফেরেশতা একজন মুমিনের সাথে থাকে। কিছু মুমিন আরেকজনের গাছের কলা চুরি করে খায় নাই মনে হয়? মনে হচ্ছে কেউ দেয় না, এতে কাউয়ের মতো চুরি করে। কাউয়া যেরকম ডিম একটারে ভাড়ার ভিতরে নিয়ে ঢুকায়, আর মনে কেউ দেয় নাই, আসলে পরে বিলিয়ে দেখাই লেছে। আমাদের দেশের আমরা এখন মনে করি আমি যে চুপু চুপু একটা কাম করতেছি, মনে কেউ দেখে না। দেখে কিনা কন? দেখে কিনা বলেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলে তুমি যেখানেই যাও, যে অবস্থায় থাকো, আল্লাহ তোমার সাথেই আছে। সুবহানাল্লাহ। কর না ওয়া হুয়া মাআকুম, তিনি তোমার সাথে, তোমাদের সাথে। ওয়া হুয়া, হুয়াকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। কর না তিনি সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি তোমার শাহরগের চাইতে আরো নিকটে আছে। গোপনে ওপনে যেখানে তুমি যা কিছু করো, তিনি আল্লাহ নিজে দেখে। তবুও ফেরেশতা বাড়াইয়া লেখাইয়া রাখে, কিয়ামতের ময়দানে সাক্ষী করাবে। সুবহানাল্লাহ। কর। তাহলে ভাইজান বন্ধুরা আমার, আলেমদের বরকত আছে কিনা কোন? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আহারে, আল্লাহ ওই যোগ্যতা অর্জন করতে পারি নাই, ওই সিঁড়িতে পৌঁছতে পারি নাই। মাওলা তুমি আমাদেরকে ওই সিঁড়িতে পৌঁছার তৌফিক দান করো। কোন সিঁড়ি? আমার আল্লাহ বলে, ইন্নাল আলামা, নিশ্চয়ই আলেম যে হয়, লা ইস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াতি, আসমানে যে আছে, ওয়াল আরদে, এবং জমিনে যে আছে। আসমানে যত প্রাণী, জমিনে যত প্রাণী, আল্লাহর খোদার খোদাইত্বের সবাই দোয়া করে, আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও। আলেমকে কি করে দাও? সেই আলেম আইছে আপনাদের সমাজে। আপনাদের সমাজের ছেলেরা কোনানো এখন খেলা বন্ধ ছিল জানি না, না হইতে পারে। আল্লাহ তুমি আমাদের সবাইকে শরীয়তের দিকে দাবিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ গরুর গোস্ত খাওয়াই না মুসলমান না, কি কন? গরুর গোস্ত খাইলেও দি মুসলমান হতো। হাজিগঞ্জ বাজারে বহুত হিন্দুরা দেখছি হোটেল ঢুকছে গরুর গোস্ত খায়। এই খায়নি রে, এতটা কি মুসলমান নেই? মুসলমানের কিছু দায় দায়িত্ব আছে কিনা বলেন? মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না, মুসলমান কোনোদিন নামাজ তরক করতে পারে না, মুসলমান তার বিবিকে বেপরদা চালাইতে পারে না, মুসলমান কখনো এই জবান দিয়ে আরেকজন রে গালি দিতে পারে না,
মুসলমান হাত দ্বারা আরেকজন মুসলমানকে আঘাত করতে পারে না। আমার নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না যেই ব্যক্তির হাত থেকে আর জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়, সে কোনোদিন মুমিন হতে পারে না। আরেকজন মানুষে গালাগালি করে মসজিদে এসে নামাজ পড়লে খুব বড় মুসল্লি হইয়া যাবেন, না না না, এমন নয়। কথা বলেন ঠিক কিনা? এমন নয় ভাই সাহেব, বন্ধুরা আমার। তাহলে আলেমদের জন্য আসমানে জমিনে সবাই দোয়া করে কিনা বলেন? শুধু তাই নয়, নবীজি বলেন ওয়াইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে কাফাদ্দিল কামারে লাইলাতাল বদরে আলা সারিল কাওয়াকিব। ওয়াইন্না ফাদ্দাল আলেমে, কয় আলেমের ফজল, আলেমের মর্যাদা, আলেমের স্তর, আলেমের মর্তবা আলাল আবেদে, আবেদের উপরে। সুবহানাল্লাহ কর। আলেম মানে জানেনওয়ালা, আবেদ মানে ইবাদত করনেওয়ালা। ইবাদতকারীর অনেক উপরে আলেমের মর্যাদা। বলে কেমন? আমার নবী কাফাদ্দিল কামারে, যেমন চন্দ্রের মর্যাদা, লাইলাতা রাত্রে, বদরে আলা সায়রে, যেমন পূর্ণিমার চন্দ্রর মর্যাদা তারকার মাঝে, পুরা আকাশে পূর্ণিমার চাঁদ যেরকম তারকার মাঝে মর্যাদাওয়ালা বড় পরিষ্কার দেখা যায়। আল্লাহ নবী বলেন কোটি 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 ইবাদতকারীর মধ্যে একজন আলেমের মর্যাদা পূর্ণিমার চন্দ্রের মতো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আলেম হওয়ার দরকার আছে কিনা? আর যে মর্যাদাওয়ালাকে মর্যাদা দিতে জানে না, তার কোয়ালার হেদায়ত নাই। আল্লাহর হাবিব বলেন আসো আরো শোনো কি, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ কর। নবীদের ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। কেন, কেমনে? আমার নবী বলেন ওয়াইন্নাল আনবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। কয় নবীরা এই পৃথিবীতে কোনো দিরহাম, দিনার, টাকা পয়সা, জায়গা জমি, সম্পত্তি রেখে যায় নাই। যে নবীদের সম্পত্তি তার ছেলেমেয়েরা পাবে এমন নয়। আল্লাহর নবীরা এই পৃথিবীতে এলেম রেখে গেছে, কোরআন হাদিসের এলেম রেখে গেছে। কোরআন হাদিসের এলেম হলো সবচাইতে বড় সম্পদ। এই সম্পদের মালিক হবে আলেমরা ওয়ারিস সূত্রে। একটু চিল্লা কি বলা যাবে আলহামদুলিল্লাহ? এখন মনে মনে বলবেন তো এলেম পাই আপনি কিচ্ছেন, আপনি তো সিএনজি দিয়ে আইছেন। ও হুজুরে সিএনজি দিয়ে আইছে, আমগো দেশে যাগো এলেম কালাম নাই। হ্যাঁ, বিদেশ টিদেশ যায় বড় বড় বাড়ি গাড়িতে করে ফেলাইছে, আপনি এলেম দিয়ে কিসের ধনী হইলেন? এটা আপনি বলতে পারেন, বলাটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। বর্তমানে শিক্ষিত লোকদের টাকা পয়সা কম। এক সময় ছিল শিক্ষিত লোকদের টাকা পয়সা বেশি ছিল। এখন শিক্ষিত লোকদের টাকা পয়সা, সৎ যারা সৎ, শিক্ষিতের মধ্যে আবার আছে না কিছু কলমের এক গুতা লক্ষ লক্ষ টাকা মাইরা দেয়। কি কন? এক বেটা ফেবে চুরি করছে রে, ফিডে দিছে তারা গাছের লগে বান্ধা। বেটা গরিব মানুষ 20 টাকা দাম ফেবে চুরি করে ফিডাস যেতে ফিডে। এতে ঢাকা ইউনিভার্সিটির বড় এক পদের লোক, হেতার বাড়িতে বাড়ি গাড়ি এসে পাবলিকে কয় খেতে বেতন পায় 35,000, বাড়ি গাড়ি করছে, বিশাল অঙ্কের টাকার মালিক হয়ে গেছে। ওই বেড়া 20 টিয়ার ফেবের লাগে হাতে ফিডাইছে। হেতে যে লাখ লাখ টিয়া চুরি করছে হেতারে কে ফিডাইবে? আর যে ফিডাইবে হে তো গেছে গা। এই কথা কর না, ঠিক কিনা? আমাদের দেশে ভদ্র শুরুতে টাইওয়ালা চোর আছে, কথা কয় না? টাই শুট কুট পরেন না, সেন্ট লাগাইন না, গায়ের মধ্যে খুশবু, এত বড় চোর নাই নাই নাই। এক কলমের এক গুতা গরিব দুঃখীর রক্ত শোষা টাকা ওরা মাইরা দেয়। ডাকাত, কথা কন ঠিক কিনা বলেন? এরা কিছু শিক্ষিত, একটা আছে সুশিক্ষিত, একটা কুশিক্ষিত। যারা সুশিক্ষিত বাজান, যারা দুর্নীতি করে না, যারা অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, এদের টাকা পয়সা কম। এরা সারা জীবনে রুজি দিয়ে পারে না 4টে বিল্ডিং এর রুম তুলতে। এরা কষ্ট করে চলে। আর বিশ্বাস করেন, হুজুরের বেতন, আমার বেতন, আমরা 2 জনের বেতন এক জায়গায় করলো। এমনও সিএনজি ড্রাইভার আছে 1 মাসে তার চাইতে বেশি রুজি করে।
কথা কয় না? ডেলি 1000, 1200, 1500, মাঝে মাঝে 2000ও কামায়। কামায় না? কামায় কিনা বলেন? গতকালকে মাদ্রাসা বেতন দিতে আসছে, তা আমার ডুমুরিয়া গাউসিয়া আলিম মাদ্রাসার নিয়ম হলো বাইরের গ্রামের বাচ্চাদের হাফ বেতন, হইল হাফ, অর্ধেক। তো 120 টাকা করে মাসে। মাইয়া অজ্ঞান আইনে পড়ে, বাপে আইছে হুজুর 6 মাসের বেতন বাকি পড়ছে, তাতে অর্ধেক তো মাফ, 120 টাকা হইলে 60 টাকা করে দিয়ে দেন, 630, কেমন 360 টাকা দিয়ে দেন। কেউ একটু কমান না। আইকে ভাই মাসে কত? 60 টাকা। আমি আলুর দাম কত? 80 টাকা। তো আপনি কিতা করলেন এটা? 1 কেজি আলুর দাম 80 টাকা, আপনার মাইয়ার বেতন 60 টাকা। আমি আর কিতা কমাইতাম? আমরা এর রুমে বাদ হয়ে গেলাম, এরকমই আমরা বাদ হয়ে গেলাম সমাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? কারেন্ট বিল বাকি নাই, কোনো আন্দোলন নাই। গ্যাস বিল বাকি নাই, ওয়াইফাই বিল কাজা নাই, বাকি দূরের কথা কাজাও নাই। এমবি 1 থাকতে আরেক ঢুকায়, ওয়াইফাই বিল কাজা নাই, কোনো বেতন বাকি নাই, বাচ্চার প্রাইভেটের টাকা বাকি নাই, ইংলিশের বিচ্ছির টাকা বাকি নাই, মসজিদের বেতন 6 মাস বাকি, 20 টাকা 30 টাকা 50 টাকা বেতন চলে না। সাইতে গেলে আর উল্টাপাল্টা কথাবার্তা বলে, এমন মুসল্লি আপনাদের এই সমাজে নাই মনে হয়? নাই মনে হয়? আজকের বলে আমার আর এই গ্রামে দাওয়াত দিত না, এটা বুঝি না। দেখ না, দেখ আসল জায়গার মধ্যে আমরা ধরাই, কথা কোন ঠিক কিনা? আপনাদের এই যে মোবাইল, এই একখান মোবাইল যার কাছে আছে, মাসে একখান কম পক্ষে 1000 খরচ। কথা কন না? এই একখান মোবাইল যার কাছে 1000 টাকা মাসে কম পক্ষে খরচ আছে। তো ঘরে যদি 5টা মোবাইল থাকে এরকম 5000 আসেনি, কিন্তু আপনার 50 টাকা মসজিদের বেতন চলে না। আপনাদের কে কে কম মুসলমান মিয়া? মসজিদের বেতন 50 টাকা চলে না। এরা মসজিদের বেতন চাইতে গেলে বিভিন্ন তোকমা দেয়। আপনারা মারি খাই দেন, সভাপতিরে গাইলে গাতে মারি খায়, মসজিদের ইমামরে বকে। কথা বাস্তব কিনা বলেন? সব জায়গায় ঈদ বোনাস হয়, সব জায়গায় বেতন বাড়ে। চিন্তা করে দেখেন, আমি মাঝে মাঝে বলি, এখনো বলছি, আমি ইমামতির জন্য বলি না, আমার ইমামতি দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ। বর্তমানে যেই ঘরে কমপক্ষে 7 জন সদস্য খায়, এই ঘরে কমপক্ষে 20,000 টাকা খরচ আছেই। আলুর বত্তা দিয়ে খাইল, আলুর বত্তা দিয়ে খাইল, 20,000 টাকা খরচ আছে 7 জনের ঘরে। আর আপনি যে একটা ইমামরে 5,000, 6,000, 8,000, 9,000 টাকা দেন, এই বেড়ায় 5 ওয়াক্ত ডিউটি করে, আপনার কোনো দিকে ছুটতেও পারে না। আপনার একটু বিবেক খোলে না যে এই বেচারা চলে কেমনে? ইমাম যে কারো ঘরে চুরি করতে ঢুকে না, তাও তো ভালো মিয়া। আপনার যদি 5,000 টাকা বেতন হইতে, আপনি চুরি করতেন মানুষের বাড়িতে, এই টাকা আপনার চলতো না তো। এই বেচারায় চলছে, কি করবে এখন? এই পোশাক, এই লেবাসে পারে না কোনো অন্যায় করতে। আবার মাঝে মাঝে আপনারাই কন ইমাম সাহেব করে আল্লাহ চালায়। আপনারা কি বন্দা চালায়নি? আপনারা তো আল্লাহ চালায়। কথা কন না? আপনার ঘরে কে চালায়? নাকি ওই 1 লাখ জায়গায় কইছিলাম, ভাই কি অবস্থা? বালে ভাই টি হয়েছে না, যে কাম না করে আল্লাহ চালাইব। আমি কি আপনাদের কি আপনাদের বউনি চালায়? আমি তাই আর চালায়। বরকত আছে তো। হ্যাঁ, ইমাম সাহেব করে 5,000 টাকা বেতন দিলে, বাজারও গেলে ওই বেড়ারে যখন কি আলু 1 কেজি দে, হেন কি বরকত, 1 কেজির জায়গায় 5 কেজি উঠতে যায়, আলুর দাম 6 টাকা হয়ে যায়। এটা কি বরকত? ইমাম সাহেব তো কি রোগ ব্যারাম হয় না? ওষুধ বড়ি লাগে না? বউ বাচ্চাদের অসুস্থতা হয় না? বাচ্চাদের লেখাপড়া খরচ হয় না? আমরা এদিকে কোনো খেয়াল নেই আমাদের। ইমাম সাহেবদের অবমূল্যায়নের কারণে এই বর্তমানে ইসলামের এই দশা। আসল ব্যক্তিকে আপনি জায়গা মতো মূল্যায়ন করতে জানেন না। আজকে একটা পোস্টার আইতে এটা করে দেখালাম, আমার লোক যেগুলো আইছে, একটা মাহফিলের পোস্টার। আমি আর কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল 2 জন একটা মাহফিলের বক্তা। আমাদের উপরে 13 জন না 14 জনের নাম, গ্রামের কেউ মেম্বার, কেউ সমাজসেবক, কেউ এই কেউ হে, এতাগর নাম দিতে দিতে নিচে আইয়া দেই আমগো নাম আর টোয়াই হয় না, হুজুরগো নাম পোস্টারও টোয়াই হয় না। আশ্চর্য, কি আশ্চর্য কথাবার্তা!
আল্লাহর হাবিব বলেন, ইন্না ফাদলাল আলেমে আলা আবেদে কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরুল কাওয়াকিব। আসমানে তারকাগুলোর মধ্যে চন্দ্রের মর্যাদা যেরকম, পাবলিকের মধ্যে আলেমের মর্যাদা এরকম, সেই আলেমের পোস্টারের সবার নিচে। আর যেই লোকে সমাজে সিগারেট টান্না কথা কয়, হেতার নাম উপরে কয় কেমনে, কয়েতে মাহফিলে 5,000 টাকা দিব। কথা কন না, মাহফিলে 5,000 টাকা দিবে যেন তার নাম আলেমের উপরে। তা আমি বলবো ভাই, মর্যাদা ঠিক মতো রাখেন, যেদিন আপনি মইরা যাবেন ওই প্রধান লোকটা যে 5,000 দিব, ওই লোকটারে কইন আপনার জানাজা পড়তে, ওই লোকটারে কইন আপনারে গোসল দিতে, ওই লোকটারে কইন আপনারে কবরে নামাইতে, ওই লোকটারে কইন আপনার মিলাদের দায়িত্ব নিতে, ওই লোকটারে কইন আপনার জুমার খুতবা দিতে। কারণ তার নামটা উপরে, মর্যাদা যার বেশি, ইমামতির জায়গাও তার। কথা কোন ঠিক কিনা? তখন দিতে পারবেন? পারবেন না, পারবেন না। আমি বলবো না যে শ্রোতাদের মূল্যায়ন নাই, মূল্যায়ন আছে। আপনাদেরও যার যার জায়গায় তার তার ইজ্জত আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আলেম ওলামাকে সম্মান দিছে কে? আমরা এতে অসুবিধা কি? আমরাও দিব। এখন আমার নবীজি বলেন, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। কিন্তু ওয়ারিসের বেলায় আমরা কি করি দেখেন, এত গরিব মানুষ 1.5 পাঞ্জাবি গাদ ইমামতি করে। আর একটা কথা শুনলেন, আমি দেখি নাই জীবনে কোনো ইমাম সাহেব সমাজের কোনো মুসল্লিরে ধমক দিতে থাতি দেয় না, বুঝায়, বাই কয়, দাদা কয়, কাকু কয়, চাচা কয়, হাজি সাহেব হজ করো না, এর হাজি সাহেব আসেন দিবালা। এতে কি খুশি হাজি সাহেব কইলে, ইমাম সাহেব আর হাজি সাহেব কইছে। কথা কোন ঠিক কিনা? এত বালা। আর সমাজের 80% মুসল্লি ইমামরা ধমকায়, 80% মুসল্লি ইমামরা ধমকায়। হুজুর এ ফাঁকা এটাতে তো ময়লাকা, ও হুজুর মসজিদে একটা মুসা নেই দিবা আলু। কথা কন না, ইমামের দায়িত্ব মসজিদ মুসা, ইমামের দায়িত্ব পাখা মুসা। আশ্চর্য কথাবার্তা। এরপরে ধমক, কিছু বললে হুজুর থাকলে তার ধরে যান গিয়া। সুদূর ওয়াজ করলে হুজুরের ফরজ সপ্তাহ চাকরি নাই, ঘুষের ওয়াজ করলে ফরজ সপ্তাহ চাকরি নাই, চাকরি চলে গেছে। আজ আমরা অধপতনের কত নিচে চলে গেছি, যেখান থেকে আর উঠে আসার সম্ভাবনা হয়তো এই সমাজের আমাদের বর্তমান সিচুয়েশন নাই। যে অধপতনে আমরা চলে গেছি, ওখান থেকে উঠে আসতে বহুত সময় লাগবে। কথা কন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব বলেন, আপনাদের কষ্ট হইতেছে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن ماجه। বিশুদ্ধ সিয়াসিত্তা 6টা হাদিসের কিতাব, এর মধ্যে অন্যতম কিতাবের নাম হলো ইবনে মাজা শরীফ। ওই কিতাবে জলিল কদর সাহাবী রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা, আল্লাহ পাক যারে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে চায়, আল্লাহ পাক যাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, ওই মানুষটার ধর্মের ফকি বানায়, ধর্মের এলেম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যারা ধনী বানাইতেছে তারা শিল্পপতি বানায় না। আল্লাহ যারা ধনী বানাইতেছে তারা আল্লাহ বাদশাহ বানায় না। আল্লাহ যারা ধনী বানাইতেছে আল্লাহ তারা আলেম বানায়। আলেমের পোশাক হালকা হতে পারে, আল্লাহ কয় সে ধনী, নবী কয় সে ধনী। সুবহানাল্লাহ। ধনী বানাইছে কে? আল্লাহ। আরো জোরে কর না কে? আল্লাহ। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم يهدى بها في ظلمات البر والبحر فإذا انتمست النجوم أوشك أن تضل الهدى رواه أحمد। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক হুজুর চলে আইছে, নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা।